ইনজুরি বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজটা খেলতে দিচ্ছে না ফাফ ডু প্লেসিসকে। তৃতীয় ওয়ানডেতে কোমরে টান লেগে ছিটকে গেছেন সাউথ আফ্রিকান অধিনায়ক। রোববার ইস্ট লন্ডনে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় কোমরে টান লাগে ডু প্লেসির। সে সময় তিনি 91 রানে অপরাজিত ছিলেন। ম্যাচের পরে টিম ম্যানেজমেন্ট তাকে কেপটাউনে বাড়িতে পাঠিয়ে দেয় বিশ্রাম নিয়ে সেরে ওঠার জন্য। সামনের সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। ডু প্লেসি না থাকায় সেটাতে প্রোটিয়া বাহিনীর অধিনায়কত্ব করবেন জেপি দুমিনি, আর ডু প্লেসিসের বদলে দলে এসছেন অলরাউন্ডার ডোয়াইন পিটোরিয়াস। বাংলাদেশ ও আয়ারল্যান্ড এ দলের সিরিজের চতুর্থ ওয়ানডে মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একাডেমি মাঠে খেলা শুরু সকাল 9টায়। 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরেরটাতে আয়ারল্যান্ড এ দলকে 3 উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা। কক্সবাজারে এই 3 নম্বর ওয়ানডেও হানা দিয়েছিল বৃষ্টি। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। শেষ 2 ওয়ানডে বাগিয়ে সিরিজ জেতার সুযোগ রয়েছে বাংলাদেশ এ দলের সামনে। সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট আর ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় বাংলাদেশের জন্য সতর্ক বার্তা। নিজেদের এখন থেকে না শোধরালে ভবিষ্যতে ফলাফল হবে খুবই ভয়াবহ মনে করেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে সিরিজ শেষে মাঠে বসে টাইগারদের অধিনায়কের কথা শুনেছেন সহকর্মী দেব চৌধুরী। তৃতীয় ওয়ানডে শুরুর আগে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, তৃতীয় ওয়ানডেতে ভালো পারফরমেন্স করলে সেটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে টাইগারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। কিন্তু ক্যাপ্টেন হিসেবে মাশরাফির 50তম ম্যাচে টাইগাররা যে এমন হতচ্ছাড়া পারফরমেন্স দেখাবে সেটা কে ভাবতে পেরেছিল? টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যা কি, আমরা তাদের মুখে শুনবো। বললে খুব ভালোভাবে বলা যায় যে আমরা বোলাররাও দায়িত্ব নিতে পারিনি, অবশ্যই ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে পারিনি। আমার কাছে মনে হয় আমাদের ফাইন্ড আউট করা উচিত যে পার্টিকুলার প্লেয়ারদের সবার, যে আমরা কোন কারণে পারছি না। খেলাটা তো আসলে কম্পিটিশন, আমরা করতেও পারিনি, খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। আমার কাছে মনে হয় এই যে পিরিয়ডটা গেল এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই অ্যালার্মিং, এবং আমরা যারা খেলোয়াড় আছি অবশ্যই এটা আমাদেরকে এখনই লুক আফটার করতে হবে, নাহলে সামনে ওয়ার্ল্ড কাপ বা যে দ্বিপাক্ষিক সিরিজগুলো বাইরে খেলতে হবে সেইগুলো এর থেকে কঠিন হবে। এটা আমাদের জন্য খুব ভালো হলো যে একটা লার্নিং, কিন্তু এটাও ঠিক যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই কন্টিনিউয়াসলি এটা হয়ে আসছে। সো এটা আসলে লুক আফটার করতে হবে। সম্ভবত সাউথ আফ্রিকাতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভবিষ্যতের কথা যদি চিন্তা করা হয় তাহলে এটা বলতেই হচ্ছে যে মাশরাফির মাথায় এখন অনেক রকম চিন্তা ঘোরাফেরা করছে। ওয়ানডে দলের যে পারফরমেন্স সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হলে অনেক বেশি বিশ্লেষণের দরকার আছে, অনেক কাটাছেড়ার প্রয়োজন আছে, এবং সেই বিশ্লেষণ বা কাটাছেড়া যে অল্প সময় নিয়ে করলেই কাজ হবে সেটাও চিন্তা করার কোনো কারণ নেই। দরকার সুদূর প্রসারী পরিকল্পনা, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। ইস্ট লন্ডন থেকে দেব চৌধুরী, 71, সাউথ আফ্রিকা। ক্যারিয়ারের 200তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে রিকি পন্টিংকে টপকে গেলেন বিরাট কোহলি। ইন্ডিয়ান ক্যাপ্টেনের সামনে এখন সিরিজের প্রথম ওয়ানডেতে 4 উইকেট খরচায় টিম ইন্ডিয়ার 280 রান টপকে গেল সফরকারী নিউজিল্যান্ড। রস টেলর আর টম ল্যাথামের 200 রানের রেকর্ড পার্টনারশিপে টিম ইন্ডিয়াকে 6 উইকেটে হারিয়েছে এবং সিরিজে লিড নিয়েছে দ্য ব্ল্যাক ক্যাপস। মুম্বাইয়ের টসে জিতে আগে ব্যাট ফেল মেরেছে টিম ইন্ডিয়ার টপ আর মিডল অর্ডার। ব্যতিক্রম বিরাট কোহলি তুলে নিয়েছেন ক্যারিয়ারের 31 নম্বর ওয়ানডে শতক। 49 সেঞ্চুরিতে এখনও সামনে শুধু সচিন টেন্ডুলকার। বিরাটের 121 রানে ভর দিয়ে নিজেদের পাল্লায় 280 রানের পুঁজি পায় টিম ইন্ডিয়া। শুরুটা ভালো না হলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ওডিআই সেঞ্চুরি হাঁকিয়ে 103 রানে অপরাজিত ছিলেন ল্যাথম। 5 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন রস টেইলর। আজ পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে পঞ্চম শেষ ওয়ানডে খেলতে নামবে শ্রীলঙ্কা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশের সময় বিকেল 4টায়। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডেতে বিপদেই পড়েছে লঙ্কানরা। একের পর এক ম্যাচ হেরে চলেছে 1996 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা 4 ওয়ানডে জেতা পাকিস্তানের মিশন এখন লঙ্কানদের হোয়াইট ওয়াশ করা। 50 ওভারের ক্রিকেটে পাকিস্তানের কাছে এর আগে 4 বার ধবল ধোলাই হয়েছে শ্রীলঙ্কা।